গাইস, এখন আপাতত একটু বিকেলবেলা বেরিয়েছি। আর বুঝতেই তো পারছো, আজকে হচ্ছে 27 তারিখ। এখন এই মুহূর্তে লাইভে আছি। তো এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি। তো দুপুরবেলা হচ্ছে 100 থেকে 110 কিলোমিটার 20 কিলোমিটার বেগে ঝড় হয়েছিল এবং বৃষ্টিও হয়েছিল। অনেকে জানতে চাইছিল যে আজকের রিপোর্ট কী এই সুন্দরবনের এই সাইডটা। তো দেখতেই পাচ্ছ যে চারিদিকে এতটা বৃষ্টি হয়েছে, পুরোপুরিভাবে জল জমে গেছে। আর আমি এই বেরিয়েছি, এখনও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর আমি একটু নদীর ধারে যাব। নদীর ধারে এখন এই মুহূর্তে ভাটা, তো ভাটা লেগেছে আর বাতাস হচ্ছে। এখন দেখাচ্ছি আপনাকে, অলরেডি হচ্ছে। মেঘ পুরো কালো হয়ে আছে এখনো, ঠিক আছে। সামনের দিকে একটু যাই, একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে বাবা, দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, যাচ্ছে। এখন ভাটা আছে, পুরো মেঘের ভাব দেখতে পাচ্ছেন। মেঘ কিন্তু পুরোপুরিভাবে একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর এখনও সেইভাবে ওয়েদার কাটেনি, এইভাবে আছে। জানি না কতদূর কী হবে, আবার দেখা যাক। আর বন্ধুরা, বাস্তব কথা বলতে গেলে এখানে কারেন্ট নেই আপাততভাবে 2 থেকে 3 দিন কোনো কারেন্টই নেই। খুব মানে এমার্জেন্সি আছে বলে আমি এই লাইভটা করতে পারছি কোনো রকম মোবাইল চার্জ দিয়ে। এই মুহূর্তে কারেন্টের টোটালি লাইন বন্ধ, ঠিক আছে। গাছপালা পড়ে চারিদিকে, বুঝতেই তো পারছেন, গাছপালা পড়ে একদম ইলেকট্রিকের যত সমস্ত লাইন ছিল সব। কলা গাছটা যেই সাইডে, তো দেখলে বুঝতে পারবেন। আমি দেখিয়েছি আগে, সব জিনিসপত্র পুরো একদম ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এটা তো আমার বাড়ির সামনে আমি দেখাচ্ছি, আরও অন্যান্য জায়গায় আরও কঠিন অবস্থা, মানে খারাপ অবস্থা একদম। তো টাটা, বাই বাই বন্ধুরা। বৃষ্টি হচ্ছে খুব, এখন রেখে দিচ্ছি। বাইরে দেখানোর মতো এখন আর কিছুই নেই। এখন ওয়েদার একই রকমভাবে আছে, এখনও আশঙ্কায় আছি আমরা। জানি না কতদূর কী হবে। আজকের মানে রাতটুকু কাটলে হয়তো বোঝা যেতে পারে যে এখানকার অবস্থা ভালো কি খারাপ দিকে যাচ্ছে, ঠিক আছে। আর নদী বাঁধ আগের মতোই এরকমই খারাপ আছে। এবারে যতটা মাটি ফাটি দিয়ে যা কিছু করা যায় আর কি, গ্রামের দিকের লোকজন তো বুঝতেই তো পারছেন এখানকার কোনো উন্নতি নেই। যতই টাকা আসুক, ফান্ড আসুক, এখনও পার্সোনাল মন্তব্য এসে যায়। বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে, তো বলতে চাইছি না একরকমভাবে। তো বুঝতেই পারছেন সব কিছু। চলো টাটা।